আসসালামু আলাইকুম। আজকে আমি শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এখানে আমি দু ধরনের শাক নিয়েছি, ডাঁটা শাক এবং আলু শাক। দুটো শাককে ভালো করে কুটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি একটি চালনির মধ্যে, এবং পাশে ডাঁটা শাকের যে শক্ত অংশটা এবং আলু শাকের শক্ত অংশটা সেটা ফেলে নরম অংশটাকে আমি একটু ফালি ফালি করে নিয়েছি। এবারে শুরু করছি রান্না। চুলায় তেল গরম হবার পরে আমি তেলের ভেতরে একটুখানি কালিজিরা এবং সেই সাথে আস্ত জিরা দিয়ে দিলাম। কালিজিরার গুণাগুণ সম্পর্কে আমরা সবাই জানি। কালিজিরা খুব ভালো, স্টোমাকের জন্য তো বিশেষ করে অনেক ভালো। এরপরে রসুন দিয়ে দিলাম, আস্ত রসুন ফালি করে একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দিব পেঁয়াজ। এবারে অপেক্ষা করব পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত। এবারে আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলো। আমি শুরুতেই মশলা দিচ্ছি না, আগে চিংড়ি মাছ দিচ্ছি। অ্যাড করছি লবণ, এবারে দিচ্ছি হলুদ, সামান্য একটু মরিচ। আমি যেহেতু কাঁচা মরিচ খাবো তাই আমি গুঁড়ো মরিচের পরিমাণটা একটু কম দিলাম। একটু ধনিয়া, সেই সঙ্গে একটু জিরা। রান্না আসলে একটা আর্ট। এই আর্টটিকে যে যত কালারফুল করবে সেটি দেখতে তত ভালো লাগবে এবং খেতেও তত বেশি সুস্বাদু হবে। এবারে আমি একটু ভুনা করে নিচ্ছি মশলাটাকে ভালো করে। অপেক্ষা করি আরও কিছুক্ষণ। এবারে অ্যাড করে দিচ্ছি ফালি করে রাখা ডাঁটাগুলো। আরও অ্যাড করছি কেটে রাখা আলু। কালারফুল একটা রান্না হচ্ছে, সবুজ, হলুদ, একটু একটু অরেঞ্জ চিংড়ি মাছের লেজটা। তো আরেকটি কথা, সেটি হচ্ছে শাকের মধ্যে আসলে কেউ জিরা, শুকনো জিরা এটা খায়, কেউ আবার খায় না। তো জিরা যদি না দেয়া হয় তাতে যে খুব বেশি রান্নার হেরফের হবে তা কিন্তু নয়। আমার কখনো খেতে যদি না ইচ্ছা করে আমি দেই না, আবার কখনো ইচ্ছে করলে আমি দেই, যেমন আজকে ইচ্ছে করলো। এখন আমি ঢাকনা উঠিয়ে শাকগুলো দিলাম, আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি, শাকগুলো সেদ্ধ হতে থাকুক। আমার শাক সেদ্ধ হয়ে গেছে। মিডলে আমি একটু ঢাকনা তুলে লবণ ঠিক আছে কিনা দেখেছিলাম, সেই সঙ্গে কয়েকটা কাঁচামরিচ উপর দিয়ে দিলাম। আর শাকে আমি কোনো এক্সট্রা পানি দিইনি, শাকে যে পানি বেরিয়েছিল সেটা দিয়েই আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে। আমি যেহেতু ঝোল শাক খাবো না, আমি একটু মাখা মাখা করে খাবো, এজন্য আমি মাখা মাখাই রেখেছি। আলু শাক এবং ডাঁটা শাক দিয়ে আমার চিংড়ি ভুনা রেডি। গরম ভাতের সঙ্গে এর জুড়ি মেলা ভার।